অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে চারদিকে যে এত হুলুস তুলুস বিশাল ঝামেলা সৃষ্টি হয়েছিল তা অবসান কাটিয়ে গতকালকে এসআইআর এর ফাইনাল রেজাল্ট মানে কাদের নাম বাদ গেল, কাদের নাম লিস্টে থাকবে 2026 ভোটার লিস্টে তা প্রকাশ হলো। তো এখন আপনারা কিভাবে দেখবেন যে আপনার নামটা ওই ভোটার লিস্টে থাকবে কিনা বা ভোটার লিস্ট থেকে বাদ গেল কিনা, তাই ভিডিওটা কন্টিনিউ লাস্ট অবধি দেখুন। এখন আমি মোবাইলের সাহায্যে আপনাদের লাইভ দেখাবো যে আপনার নামটা বাদ গেল কিনা বা আপনাদের বিধানসভা কেন্দ্রে আপনাদের বুথে কাদের কাদের নাম বাদ গেল। এর জন্য আপনারা গুগল ক্রোমে আসবেন, দিয়ে গুগল এসে সার্চ করবেন ভোটার কার্ড, দিয়ে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, এই প্রথম ওয়েবসাইটে আপনাদের ক্লিক করতে হবে। দিয়ে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এই ডান সাইডটা দেখুন, এখানে বলেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2026, এটা পুরো পশ্চিমবঙ্গের জন্য। যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পিঙ্ক কালারের যে কলামটা দেখতে পাচ্ছেন এই অংশটা দেখুন, এখানে লেখা আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, মানে ভোটার লিস্টে আপনার নাম থাকবে কিনা। তো ওখানে ক্লিক করবেন, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। পরবর্তী অংশে দেখুন, এখানে আপনি আপনার এপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। এছাড়াও আপনার ডিটেলস, আপনার নাম, আপনার বিবরণ, সমস্ত কিছু ডিটেলস দিয়ে আপনি সার্চ করতে পারবেন। এছাড়া আপনি মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। এখানে সবার প্রথমে বলেছে ভাষা চয়ন করতে, মানে ভাষা সিলেক্ট করতে। এখানে আমাদের ভাষা বাংলা ভাষা সিলেক্ট করে নিয়েছি। তারপরে এপিক ডিটেলস এসে আপনার এপিক নাম্বারটা মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। এপিক নাম্বারটা দেওয়ার পরে এ সাইডে দেখুন আপনাদের স্টেট, যেমন আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সবার নিচেই থাকে। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে ক্যাপচাটাকে দেখে ফিল আপ করতে হবে ভালো করে। দিয়ে এখানে সার্চ বটমটা যে দেখতে পাচ্ছেন, এখানে এই সার্চ বটমে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন এখানে আমার নাম চলে এসেছে, আমার এখানে এপিক নাম্বার, নেম, এজ সমস্ত কিছু চলে এসেছে। সাইডে এখানে আপনি ভিউ ডিটেলস বলে একটা অপশন দেখতে পাবেন, এই ভিউ ডিটেলসে ক্লিক করে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আমার সমস্ত ডিটেলস চলে এসেছে। যদি এই ডিটেলসটা আসে তাহলে বুঝতে পারবেন যে খসড়া তালিকায় আপনার নাম থাকবে। সাইডে আপনার বিএলও বিএল এর নামও পাবেন এখানে। এটা দেখা মানে আপনি বুঝে নেবেন যে আপনার ভোটার লিস্টে নাম থাকবে 2026 ভোটার লিস্টে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে কাদের তাহলে নাম থাকবে না, বা আপনাদের বিধানসভা কেন্দ্রে আপনাদের বুথে কাদের নাম বাদ গেল, সেটা জানার জন্য আপনাদের আসতে হবে আরো একটা ওয়েবসাইটে। আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনাদের বিধানসভা কেন্দ্রে আপনাদের বুথে কাদের কাদের নাম বাদ গেল। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে কোথায়, এই যে সবার নিচে ডিস্ট্রিক্ট লেখা আছে মানে জেলাটা, এখানে আপনাদের জেলা সিলেক্ট করে নেবেন। আমাদের জেলা পূর্ব মেদিনীপুর সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তো এখানে আপনারা সিলেক্ট এসিতে ক্লিক করে আপনাদের কনস্টিটিউয়েন্সিটা সিলেক্ট করে নেবে। আমাদের এগরা। তারপরে আপনাদের পুলিং স্টেশন নেম চলে আসবে, কোন পুলিং স্টেশনে গিয়ে আপনি ভোটটা দিয়েছিলেন। তো আপনি আপনার স্কুলটা এখানে সার্চ করে খুঁজে নেবেন। স্কুলটা পাওয়ার পরে সাইডে যে ডাউনলোড বটমটা দেখতে পাচ্ছেন, ওই ডাউনলোড বটমে ক্লিক করবেন। তো দেখুন এখানে আমাদের পুলিং স্টেশনে কতজন ব্যক্তির ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে এখানে লেখা আছে, 33 জন আছে। তো এই 33 জনের নাম বাদ যাবে, আর নাম বাদ যাওয়ার কারণটাও সাইডে দেখতে পাবেন। কাদের কাদের নাম বাদ গেল নির্বাচকের নাম দেখতে পাবেন, কি কারণের জন্য ওনাদের নামটা বাদ যাচ্ছে সেটা এখানে ভালো করে বুঝতে পারবেন। যে স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে, মৃত আছে, আর খুঁজে পাওয়া যায়নি মানে অনুপস্থিত, এই ধরনের অনেক কারণ আপনারা দেখতে পাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখারও সুযোগ করে দিবেন।